ময়লা নেই মামা। রাখছিল ডাইভে গেছে। আল্লাহ বাংলা এই আস্তে আস্তে এই হেলমেট লো 500 লাগবো মামা। এটা ভাতের মধ্যে যখন যাইবো ও যা আছে কপালে। তুই আবার মামুর জামাই বলে মায়ের জামাই বেড়া। আসসালামু আলাইকুম। আজকে বাগিনার ছুটির দিন, মামা আসছে আমার বাসায়। তো আজকে আমাদের মামার বাগিনার একটা আছে কলা পাতায় জোলাবাতি খেলবো। আসছে পরে কিন্তু কলার ছড়ি একটা কাটাইছি। আজকে সারাদিন বাগানে কাজ করবো, আজকে রানমু বাড়মু সবকিছু খামো। কিন্তু বাগিনা আজকে যে নাইছো আমার বাসায় কিন্তু চাইল নাই, ডাইল নাই, নুন নাই, পেঁয়াজ নাই, রসুন নাই, আদা নাই, কিচ্ছু নাই। তাহলে এখন কাজ করি। জোলাবাতি তো খেলতে হইছে মানুষের বাসা থেকে কালেক্ট করে। পারবো আইডিয়া? হ্যাঁ চলো। এখন আমি যাইতেছি নানি গোবরে জন্ম। তা নানি আমার অনেক ভালোবাসে, তার নানি জানতে যা যা চামু নানি আমার দিব, এটা আমার বিশ্বাস আছে, এই জন্য ওই জন্ম। এটা আমার পেঁপে বাগান। তো নিচে কিন্তু আমাদের রাস্তার মধ্যে ধান শুকাইতে দিছে, আবার সাইডে কিন্তু খের। আমার বাগানটা ভালো আছে না? বাঁশগুলা কাইটা একদম পয়সা করে দিচ্ছে, কত সুন্দর দেশি আসে বাচ্চা মামা। আচ্ছা কিন্তু আজকে ড্রয়িং হয়েছে পুরাটা। ছাড় ডালাই 10 তারিখে। ইয়েস, 3 তলা বিল্ডিং। আমি এটা কইতাম পারি কিন্তু টি প্লাস কইতে পারি না। তো নানি গো বাড়ি ছড়াই ছিটাই খামু। এ নানি ও বাইত না, আমরা জোলাবাতি খামু। হলুদ মরিচ না, মাছ কেটে লমু 3টা, আর 3টা 6টা আছে মামা। 6টা না, আরেকটা লই লও, 7টা লও। কি আমরা চিংড়ি মাছই খাই। নেক্সট আমি কইছি এ নানি দেন যে কথা লাগবো। 8টা লও। এই কটা কাটা মুশকিল হইছে। ডিম নাই ডিম। আমার এটা ভিতরে দিয়ে দেন ডিমের ভিতরে। নানি গো বাইতে হলুদ লইছি, মরিচ লইছি, শুকনা মরিচ লইছি, আর লইছি পেঁয়াজ, আর ডিম লইছি, আর 2 প্রকারের ইসা মাছ লইছি, একটা বড় চিংড়ি, একটা হচ্ছে ছোট চিংড়ি। কাজে বাবা। তো আমি রফিকের বুনের বাড়িতে আসছি, দেখি আগো বাইতে কি নেওয়া যায়। আসসালামু আলাইকুম মামা। অনেকগুলো দিছে। 6 জনের লেগে থাকি লাগবো? ও ধন্যবাদ লই লও। আমার বাসা থেকে বডি লমু, আর ডেক পাতিল লমু, আর এসে টমেটো আছে গাছ পাকা। রফিকের বুনের বাড়িতে গেছি, আনার দুইটা মানে কিনারায় দিছে, আমি লইয়া বসছি। হতে দিয়ে দাও এক সাইডে। শান্তির প্রতি কি জানেন? হ্যাঁ কি এটা তাই? সাদা এলান আমরা আমরা উড়াই দিলাম। চলে আসছি, রোদিটা গেছে, আর কোনো সমস্যা নাই। বিছাও কোনো ময়লা না পড়ে। ইউটিউবগুলো সব এই জায়গায় রাখি। মামা ডিম তো ভাঙ্গা ফলাইছো, এর লেগে তোমার কিছু দিতাম চাই না। এখন হচ্ছে আমাদের রান্না শুরু হবে, বিসমিল্লাহ করমু। সর্বপ্রথম হচ্ছে আমাদের পেঁয়াজ কাটা। দেশের মেয়েরা কিন্তু বডি চালাইতে পারে না, কিন্তু আমি ছেলে মানুষ হয়েও কিন্তু মোটামুটি ভালো বডি চালাইতে পারি। কেমনে? পারি ওরে মোটামুটি। সুন্দর দিয়ে গাইড হই তোমার। পেজ কাটা দেখলে কিন্তু বোঝা যায় যে পারে কাটা। এটা একটু ওই যে বুনা করবো তো, এলাকার সাইজটা একটু মোটামুটি একটু বড় বড় করতেছি। মামা 2টা চুলা বানাবি না একটা হইব? স্টুডেন্ট লাইফে ওগুলো সব করছি। মামা এই যে পানি আনো রাখছি, এই যে এটা আছে না তুই, হ্যাঁ এবার এটার মধ্যে সব দিবি। একদম অল্প সময়ে সুন্দর করে একদম পুরা। এই বাসটা খুলে দিলে সামনে আবার বৃষ্টি পড়লে আমরা বারিন্দাতে যে থাকতে পারি, আমাদের যে কিছু নষ্ট না হয়। মোটামুটি সুন্দর হয়ে গেছে না মামা? বৃষ্টি শুরু হয়ে গেছে, এখন রান্না বান্না বন্ধ, পরে চিন্তা করবো যে কি হয়। সবাই নাও, আমরা বিকালে খাবো লাগলে খাইতাম, যে খাই হয়ে যাবো, এটা দেখা যাবো কেমনে খাইতে হয়। আগুন ধরামো ওই যেমনে মনে এমনি ওই ভিজা ভিজা খড়ি। এই খড়িটা আগে উপলোড হইবে না? রাখছিল ডাইভে গেছে। আল্লাহ বাংলা এই আস্তে আস্তে খারাপ খারাপ খারাপ। হ্যাঁ আবার দেখা কর, আবার দেখা কর, তুই এলা মামা নাম দেন। গাড়িটা ওজন কোজন এটা 300 কেজি মামা। মামারে মাই ফেলেছি। ইদি এ কে হুয়া? এ পড়ে গেছে মামা। আমার সঙ্গে কিন্তু অনেক পাকনা মামা। হ্যাঁ এর লেগে তো আনছি। 500 লাগবো মামা দুইলে। ধর মিয়া তোমার দাও তোরা সরবা। না না না, এটা সবাই খাম। চাপা খেবা না? মামা ভাই জানতে না মিষ্টি। মামা জানতে না। কি এর মামাই আনছে আনতা যাই। আরে কইতাছি বলো। মামা না আমি আনছি। মামা বলে জানতে দিলে। সাহায্যে টেয়া দিছে। দেখাই দিছি আমি কোন। হ্যাঁ এটা আনাজ খেত আছে তো যেটা, এটা পুরো আনাজ বাগান আছে। মামা হ্যাঙ্কার বিল দিব না এর। না না এটা আম গালাগান না। এলে যদি আলু ব্যবসা করতাম না, এটা যদি আলু ভাত দোষ। ও এটা হচ্ছে একটা সাদাই বহন। সুন্দর করে হ্যাঁ ই হইব। বিসমিল্লাহ। দি কারা কারা করা হইতে রে বিসমিল্লাহ।
আমার খালি মরিচের গ্রামটা কইতেছে বেশি। না তুমি তো মোষ খাইতে পারো না। ডর করে আমার। টক টক মিষ্টি মিষ্টি। 10-এ কত দিবি? মামাই যে এটা কাটতো বিকেল হয়ে গেল বলে। তোমার তো বুদ্ধি বালা। মামার কথা বললে আমার আসবে মামা ওই যে ফেসবুকে দেখা গেল বৃষ্টি বিলাস আজকে কিন্তু এটা জেনুইন বৃষ্টি বিলাস হইতেছে টেয়া দাও হয়তো নাই তো আছে, হ্যাঁ? আচ্ছা খুব ভালো লাগতেছে। যাও মামা কেমন পানি পড়ছে। 5 মিনিটের বৃষ্টি। হ্যাঁ ক্ষেত তখন পানি খাইয়া বোর রয়েছে। চলো এটি ঝাঁক আস্তে আস্তে খামুনে। চুলাটা জ্বালাও। চলো আগে বলা মামা পিংপং ডাকবো ওই যে লাউ লাউ। এইটা তো হইব। এখন পরিবেশটা এরকমের হয়েছে, কাঠ দিয়া খড়ি দিয়া রান্না করার মতো কোনো অবস্থা নাই। তাই এখন আমরা যেটা প্ল্যান করছি, বাজারে তুমি একটা ফোন দিবা, ফোন দিয়া চুলা তারপরে হচ্ছে গ্যাসের ডিব্বা 2টা আনায় ফেলাইবা। খামু যেহেতু খাইতেই হইব। মামা হ্যাঁ? তাহলে তো আমরা আজকে আরো খুশি হয়ে গেল কেমন? এক দিলে 2 পাখি হলো সবচেয়ে বেশি খুশি মামা, আমরা তো গ্যাসিটা নি খামু। পুরোটাই তো মামার হয়ে গেছে গা। আসসালামাইকুম আনল ভাই। ওই আমার সুন্দর একটা গ্যাসের চুলা আর একটা দেন গ্যাসের বোতল পাঠান। ওই যে রান্না বান্না সব রেডি করে দিছি। মানে বৃষ্টির লেগে রান্তাম পারতেছি না, খড়ি গিলা সব ভিজা গেছে। আচ্ছা ভাই, তা আমরা পাঠালে কিন্তু আমরা রান্না বান্না শুরু করবো, নাহলে কিন্তু বয়ে থাম লাগবে। আচ্ছা ভাই, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। মামা ছোট চিংড়ি চুলা লাইবা? হ্যাঁ ছোটটা কি দাঁড়ান? সুডা ঘি কাঞ্চন দাঁড়ান দিলাই, আর বড়টা বড়টা বুনা করমু বাইজা। বাইজা পেঁয়াজ দিয়া টমেটো দিয়া পরে খালি বুনা করলাম। যা আছে কপালো। তুমি পারো না মামা সব? পারতাম না কিন্তু পাইলাম আজকে পারমু। সবগুলা চলো হয়ে গেছে মা, অনেক সুন্দর করে চলছে। এটা একটু ধুই যাবো মা, হ্যাঁ আচ্ছা আচ্ছা। একদম কিছু যাতে না থাকে, কিন্তু আবার কসলাও না, কিন্তু ওই যে দেখো মাঝে মাঝে ময়লা আছে। এটাও ফ্রেশ পানি মামা। নানি পিসা মাছ আনছি, তখন অনেক কটা ঘি কাঞ্চন না দুইয়া তোর নগদ রান্না হানজ তোর তাজা বুঝব না। আমরা 5-6 জন লাগবো, এটা কাটলে তো অল্প হয়ে যাবো। মরস না গেলে একটা আজকে মেডিকেল নিমু কেমনি? গাড়ি আছে নাম দেবো? আমাদের চুলায় পড়ছে না রফিক? হ্যাঁ আমাদের চুলা গ্যাস স্টোভ চলে আসে মামা, কোনছে দেখাই দেন কোন জায়গায় বসাইবো। কাটছে তাও ভালোই কাটছে। হয়ে গেছে কমপ্লিট। বন্ধ করে আলো যদি না ধরে আপনি বন্ধ করে আবার দিন। আচ্ছা আচ্ছা এটা মিস হইছে পরে আবার দিন। আচ্ছা thank you। আমরা শাকগুলা বাঁচতে বাঁচতে ডিমটা সিদ্ধ হয়ে যায়। খালি মাথা রাখো। আমরা শাক বানালে তো তুমি তরকারি বানাও? হ্যাঁ 1 ইঞ্চির বেশি রাখবে। হ্যাঁ টানার আগে ঘুম লাগে এটা বেগম। ডিমটা ফাইটা টেটে গেছে বুঝছো? হ্যাঁ অনেকক্ষণ জাল দিছো তোমার, বন্ধ করে বন্ধ করেন। বন্ধ করো। আমরা নেক্সট টাইম হইছে মাছ বাজায়। মামা সুইচ টিপ দাও। তো আমি কিন্তু আগেই হইতাছি খাওন খারাপ হইব শিওর। হ্যাঁ ভাই এইটা মনে করে খাইলাম। খাইলাম না, খাইলে কিলাম। মাছগুলো হালকা করে ভাইজা নিমু, কারণ হইছে আমরা যে রাঁধুনি মাছ যদি ডাইরেক্ট দেই বললা না মাছ আর কেমন লাগবে, খালি মাছ আর গন্ধ করবো। তেল বেশি খাই একদিন, না বেশি কেন বাজার লেগে তো মানে ভিডিওর মাঝে এত অভিনয় করতার এই লোকটা, মানে ভালো যে হইতো চাই, বেশি ভালো হইতো চাই। দেওয়ালা দেওয়া ব্যক্তি দিয়ে দেবো। হ্যাঁ সব দিয়ে দাও, খালি একবার ডাইলে দিই। আস্তে 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 আমার শরীর ফেলায় না। এলা তুমি মামাই করো। হালকা বাধা থাকলে তরকারি যেমনই হোক খাইতাম তো পারমু। এই যে লারা দিম তেমনি কই না কই আড়াই যায়, আল্লাহ জানে। শেফ চিফ বাবুর্চি শাহেদ সরকার। মামা গ্রানটা যে এত ভালো লাগতেছে আমার কাছে। হ্যাঁ এটা তেল খেয়ে দাও, দিন কেমন লাগে? না না ওটা বানাই এটা আদিল লাগে তুমি। না মামা গ্রানে মন চাইতেছে এম করো কে? কেনটা চড়াই না? বিসমিল্লাহ। এইখানে খাওয়ার থেকে মেইন হইছে যে আমরা সবাই একলগে হইছি। এই বয়সে আইসা আমরা এতগুলা মানুষ একটা বাগানের মধ্যে বইসা খাইতেছি, এটাই অনেক কিছু মামা, তাই না? মামার রান্না কিন্তু আগে পরে কোনো সময় খাইনি মামা। আজকেই খাবো নাকি আজকে শেষ? ভালো লাগলে আর জীবনে পেতাম না। ভালো না লাগলে তোমার মনে হয় আর জীবনে কোনদিন তোমার খাওয়ামো ভালো লাগলে? জীবনে কি আজকে তো খাবো তোমার আমি রাইন দেখাও, মানে কোন কি এমন ইয়াটা হয়ে গেছে গায়ে। মামা মনে মনে আদা রসুন দেন। আদা রসুন লাগতো না গা, আমরা তো আর রাঁধুনি না।
আমগো ভুল, আমরা কিছু করলেই ভুল হয়ে যাবো। দুলাভাই দেবো নি। কমেন্ট সেকশনে কিন্তু কেউ ভুল ধরবেন না, এটা মানুষ এদের আনতাছে এটাই বেশি। খোদার রাজ্যে কিন্তু পৃথিবী গদ্যময়। পূর্ণিমার তার জন্য জল ছাড়ানো রুটি, তো যেই খিদা লাগতেছে মনে হয় রান্না যাই হোক খাবার মনে করেন করে নেবো, দেখা যাবে। টমেটো আমার লাগতো না, চিংড়িটা থাকলে টমেটোটা কষা এলাই কমাই দেয় আস্তা। এই যে ইয়াগুলা দিয়ে দিলাম, চিংড়িগুলা দিয়ে দিলাম, চিংড়ি কম পাচ্ছি তো আর একটু কষাইলাই মনে হচ্ছে ভালোই ঠেকবো মনে হয়। সবার পেটে দিকে তো টানবে আপনারা, সবাই আশায় আছি রান্নাটা কেমন হবো আর খাবারটা কেমন হবে আজকে। সাংবাদিকের উদ্বৃত্তি কিন্তু খুব ভালোই, একটা কালার যে আসছে মাখো মাখো, দেখছো? এটা ভাতের মধ্যে যখন যাইবো, ও যা আছে কপালে। রফিক টেস্ট কর একটু। রনিক লবণটা পারফেক্ট আছে, পারফেক্ট। না রে এখন যখন ঠিক আছে, কিন্তু দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছে। তো ফাইনালি আমাদের তরকারি আশা করতেছি হয়ে গেছে। না তেল থাক, তেল বেশি হয়েছে এটা আমরা জানি। এগুলো যা লাগতেছে, আমি একটা চিংড়ি খাইছি, লত্তি করে খাইবেন? নে ল ল ল ল বলতেছি রান্নার পরে 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 খাইবো। কাটটা বলেন। আমাদের সেকেন্ড রান্না শুরু হবে এখন, হচ্ছে শাক। এই হেলমেট লো। বাবা গো গেছিলাম আরে এটার মধ্যে সমস্যা। হ্যাঁ এই এরকম ঘুরে যাবো, দ্রুত উড়ে যাবো। তোমার লেগে রানতাম গিয়া এই তো না ফুলাই লেছি, আর কি করতাম তোমার লেগে কও। এখন হচ্ছে আমাদের শাক রান্না হবে। শাক কি শাক মামা? শাকের নাম হচ্ছে ঘি কাঞ্চন। কেউ খায় না এটা? আমি খাইছি। আমি তো মাংগা খাই না, তো খাই না। আজকে তোর হাতে রান্না খাবো। আপনি না খাইলেন? আমার হাতে শাক খানতে লবণ লাগে না তো? লবণ এমন একটা মানে জিনিস, এটা আমরা সব কিছু কিনতে লাগে। এই যে তুমি যে কথা কইতেছো এখন তো লাগে না। ও নাকি রান্না নাকি? আল্লাহর নামে শাক ছেড়ে দিতে, শাক তো জাগালোই তো না। একটু পরে শিয়ে হয়ে যাবো, কিভাবে দিদি দেবো তোমরা গেলে আবার মাছটা দাঁত করে দিবে, আমাদের পানিটা তুলে দেবে। রনিক মারো দি, দাঁতা দিলে পুরো করাই বইরা আনন্দ আজকে। করাই বড় আনন্দ। হ্যাঁ করাই বইরা আনন্দ, আমরা শাক খাবো। আমাদের শাক রান্নাও হয়ে গেছে, এই যে দেখেন। শেষ মুহূর্তে এখন আমরা শাকটা উঠাই ফেলাবো। আশা করতেছি শাকের টেস্টটাও জটিল হবে। আমি জীবনও শাক রান্না করি নাই, তবে আশা করতেছি শাকটা একদম পুরো বাসায় যে শাক রান্না হয় ওই রকমের হয়েছে। একটা রসুন থাকলে খুব ভালো হইতো আমার মনে হয়। না এখন আসছি আমরা পাতা কাটতে। অনেক কাটো, এটা একদম নিচে থেকে কাটো। এই গাছ এটা আমগো লাগবো না একদম করা। হ্যাঁ, ওই যেই গাছগুলো আমাদের দরকার নাই ওই পাতাগুলো কেটে ফেলাও। সবকিছু রান্না শেষ, বসাই দিলাম ভাত। মামা তারা সবাই গোসলের প্রস্তুতি নেওয়ার জন্য বাসায় গেছে। আমরা ভাতটা রান্না করে এখন যাব গোসল করতে। চলেন। আমরা কিন্তু এখন কিন্তু মামাদের প্রজেক্টের কাছে আসছি। তো আমাদের প্রজেক্টের টানেই কিন্তু আমার এই বাগানটা ওই যে দেখা যায়। ওই যে দেখা যায়। পানিত নামো এটা কও। তাই এখন আমরা পানিত নামবো, মামু বাগিনে একটা ছাতা দিব, আমার একদম আমাকে বাগানে চলে যাবো। আর পানিটা এত স্বচ্ছ, তো এটা কিন্তু অনেকে জানে না, আমাদের নদীর পানি কিন্তু অনেক গোসল করি না অনেক দিন ধরে। মামা চলো। এটা নদী না, নদীর পানিতে আমরা গোসল করতে পারি না। তাহলে এটা নদী নাকি? পুকুরের পানি আমাদের ময়লা আছে। না, এটা কিন্তু ময়লা না মামা। আমরা গোসল শেষ করে আসছি। এখন আমরা শরীরে সবাই সরিষার তেল দিতেছি। খাঁটি সরিষার তেল নাকি নকল সরিষার তেল জানি না। আর হচ্ছে আমাদের ভাতটা অলমোস্ট শেষ হয়ে গেছে। দায়িত্ব দিয়ে গেছিলাম আমাদের ফারদিন রে, বডি ভাত বানায় ফেলাইছে। একটু পরেই খাইতে বসবো, অলমোস্ট সন্ধ্যা হয়ে যাইতেছে। এখনই খাওয়া দাওয়া শুরু করতে হবে। সুন্দর করে দুইবার মামা দুইটা করে খন্ড করি, যে একটা রূপে যে একটা দিতে পারি। আমাদের প্লেট হয়ে গেছে মামা, হয় দাও। এবার খলান যেত না গেলে। হ্যাঁ ওই তো খেতে তাইতেছে। এখন হচ্ছে খাওয়ার আগে ডিমের ভর্তাটা বানায় হলে মামা। হ্যাঁ গাজীপুরের মানুষ কিছু খাইতে পারি আর না খাইতে পারি, ডিম ভর্তাটা খাইতে আর মো বাদ দিয়া।
ডিম ভর্তাটা যে হইব না। বৃষ্টির দিন মামা খুবই মজা হইব। মামার জন্য এই দুইটা রাখি, হ্যাঁ, হুম। রনিকের জন্য এই দুইটা। আসলে আমরা তো ছোটবেলা করতাম না। একটা সাপোর্ট দি, তরকারি ভাজি সব তিনটা রেডি। এসে পড়ছে। রনিক ভাইয়া চলে আসো, তোমার যে কাজটা করতে হবে ভাতটা তোমার এখন দিয়ে দিতে হবে সবাই, তোমার লাস্টে বুঝতে হবে। এই যে নাও টিস্যু, এই যে অল্প অল্প দিবা, পরে আবার নিয়ে নিব। মামা তুমি চানিসটা দাও, শাকটা দিয়ে দাও। অন্যরকম লাগতেছে ব্যাপারটা। আমরা ছবি তুলবো, টমেটো দে, সালাদ দে, সব দে একবারে, সব দিয়ে দাও। সবারই দিয়ে দিব। নে। তুই আবার মামুর জামাই বলে, মায়ের জামাই বেড়া, জামাই হিসাবে হ্যাঁ একটা কম দি। হ্যাঁ হ্যাঁ টেস্ট করছে, কইরা ইয়া করছে। সাইদারে সব সময় কম নাই। শুধু মাঝে মাঝে মাঝে। তুমি নিজের লেগা? হ্যাঁ আমি পরে লাগে, চিন্তা করি না তো। ওরে তো নিজে রান্না করছি দেখে বলতেছি না, খাবার কিন্তু অনেক মজা হয়েছে। আমরা কিন্তু এতক্ষণ 3-4 মিনিট ধরে ভিডিও করতেছিলাম, বাট হচ্ছে ভিডিওতে ঠিকই করি নাই। মামা তুমি যতক্ষণ অভিনয়টা করলা, এই অভিনয়টা তো বৃথা গেল তাহলে। আমরা তো অভিনয় করি না, আমরা যে বাস্তব খাইতেছি এটা অভিনয়ের কি আছে, ভাত খাইতাম না। রান্না কেমন লাগছে? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। রান্না কিন্তু অনেক অনেক মজা হয়েছে। আমি একটু দেখাই আমাদের এই যে শাকটা, এই হচ্ছে আমাদের চিংড়িটা, তারপরে হচ্ছে সালাদ, আর হচ্ছে এই ইয়ের ভর্তাটা, ডিমের ভর্তাটা। আমার কাছে কিন্তু ডিমের ভর্তাটা খুব ভালো লাগছে। ডিমের ভর্তাটা, এবং ডিমের ভর্তাটা আমরা অনেকটুকু রান্না করছি। রফিক কেমন লাগছে? রান্না অসাধারণ রান্না হয়েছে। পাশাপাশি যে আমরা কলা পাতার মধ্যে যে খাইতেছি, এই জিনিসটাও মানে অনেক বছর পরে আমি কবে খাইছি আমার মনে নাই। আমরা রান্না করার সময় এরকমটা আশা করি নাই, কারণ খাওয়ার সময় যেটা পাইতেছি সবাই খাইয়া ফেলাইছে। খাইতে খাইতে কলা পাতা সহ শেষ হয়ে যায়। মা পানি দেই, তোকে বলে খাইতে খাইতে কলা পাতা শেষ, কিন্তু আমি কম খাই। আমি সবচেয়ে বড় মানুষ, কিন্তু খাদ্য আমি কম খাই। পাশাপাশি আমরা যে কলা পাতার মধ্যে খেতেছি, স্বাদটা যেমন আরো বেশি বেড়ে গেছে। আমরা কিন্তু মামা খাইছি ছোট থাকতে। আমি খাইছি কবে এটা আমার মনে নাই, কিন্তু অবশ্যই তো খাইছি। আমারও ফার্স্ট টাইম আজকে। তোর ফার্স্ট টাইম? আমরা হচ্ছে আগে এরকম মানে মানুষের বাড়িতে বাড়িতে গিয়া, আমাদের তো টাকা ছিল না, সবার বাড়িতে বাড়িতে গিয়া চাল ডাল নুন নিয়া, তখন আমাদের সাথে আমাদের যে বোনরা ছিল ওরা থাকতো, আমরা সাহায্য করতাম, বাট ওরাই রান্না করতো। কিন্তু আমরা ছেলেরা কখনো এরকম রান্না বান্না করে খাই নাই। অপরায় শেষ করে বলাইছি, আমার কাছে অনেক ভালো লাগছে। আমরা কিন্তু মামা আমগো জোলাফাতি গোর যে নাম দিছে, এটা কিন্তু আজকে সার্থক। হ্যাঁ আজকে কিন্তু আমরা প্রথম জোলাপাতি খাইছি, মামু বাগিনা সবাই মিলজিল করে রান্না করছি, খাইছি, খুব ভালো লাগতেছে। আর কেমন লাগছে এটা? মামা দেও, আমার টেস্ট না হইলে আমি ব্যক্তি ভাত খাই বলাইছি। মামা কিন্তু অনেক খাইছে। হ্যাঁ মামা আমার দেখেন বেকুরি কিছুই শেষ হয় নাই। এই যে কালো কালো হয়েছে কেন? মামা আমার গুদাটা একটু বেশি লাগছে। তুমি একটু বেশি খাও। হ্যাঁ কেমন লাগছে তোর কাছে? আইবো খাই নাই। অনেক মজা হয়েছে অনেক। আইবার কেমন লাগছে আজকে খাবার? তাই জাস্ট ওয়াও, যেটা বলার ভাষা নাই, এত মজা হয়েছে। যাক, আমি যত কষ্ট করে রান্নাম, কেউ আমার একটু থ্যাংক ইউ বলে না। বিতে গেল মামা। আপনারা সবচেয়ে বিশেষ করে থ্যাংক ইউ মামা ভালো আচ্ছা। একটা খাওয়ার জন্য। কেটা রানছে এটা তো ভিডিওতে সবাই দেখবো, তোরা না দিতে চাইলেও তো ক্রেডিট সবাই দেখবো। হ্যাঁ? সব ক্রেডিট লেগে গেছে গা। নিক আমরা আমরা দুটো ভাত যে রইছে, তুই কেটে নিছে কেন? ভাত তো রইছে, দেখছেন ডাল লাগা করি চুরি হাই করে সুর, এত কষ্ট করে এই মানুষগুলো রান্না করে খাওয়াইলাম। আসলে মামা অনেক কষ্ট করছে, কিন্তু খাওয়া শেষ। হ্যাঁ? না তোমরা তাড়াতাড়ি খাইছো, কিন্তু আমি কিন্তু মজা করে খাইতেছি। সি না আমি মজা করে খাইতেছি, আস্তে 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 আস্তে। পেট ভরে গেছে তো। ওয়েদারটা দেখেন, আমাদের বাইরের ওয়েদারটা এত সুন্দর, ওয়াও। আমরা আজকে আবার আমাদের সেই পুরনো স্মৃতিতে ফিরে গেলাম। আমরা মানুষ বাঁচা হচ্ছে সুখে থাকার জন্য, আমি যেটা মনে করি। তো সুখ মানুষ অনেকভাবেই নিতে পারে, সেটা আপনি যেখানে থাকুন। আমরা একটা বাগানে বসে যেই সুখ নেই, হয়তো আপনি শহরে বসে সেই সুখ নিতে পারেন না। আবার আপনি শহরে বসে যে সুখ নেন, আমি হয়তো বা গ্রামেও সেটা নিতে পারি না। যার যার সুখ তার কাছে। মামা সত্য কথা মামা, আজকে নিজের অনেক সুখী মনে হয়েছে না? অনেক ভালো লাগছে। অনেক সারাদিন নিজে কাজ করছি, আবার রান্না বান্না করছে মামা, সব রান্না বান্না করছে, আমি সব জোগাই দিছি, মামা রান্না করছে, সবাই হেল্প করছে। একটু না কইলে তুমি আমি রান্ধি নাই। না তুমি রান্না করছো তো, দুষ্টমি করছি হয়তো।
কিন্তু না হইলে আমি রান্না বান্না পারি না, কিন্তু মামাই সব করছে, আমরা সব জোগাড় করে দিছি। আমরা মাঝে মাঝে এরকম মজার মজার ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো, খাওয়া শেষ ভাই। নতুন নতুন এক্সপিরিয়েন্স নেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। টাটা দে টাটা। আল্লাহ হাফেজ।